এই বাড়িতেই মঙ্গলবার রাতে পিটিয়ে আর মুখের উপর গুলি করে হত্যা করা হয় কিশোর রিয়াদকে। বাড়ির দ্বিতীয় তলার সিসিটিভির ক্যামেরায় দেখা যায় রাত 12:44 হাত বাঁধা অবস্থায় রিয়াদকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয় বাড়ির ভিতরে। রাত 1:07 ওই বাড়ি থেকে বের করে তাকে লাশ নেওয়ার মতো ধরাধরি করে তোলা হয় একটি পাজেরো জিপে। জিপটি চালাচ্ছিলেন সোহেল নিজেই। হাতে তার একটি লাঠিও ছিল, কোমরে ছিল পিস্তল। পেটের তাড়নায় তারা দুই ভাই হোটেলে, মা অসহায়, মা অন্যের বাড়িতে, গ্রামে বিভিন্ন বাড়িতে কাজ করে একেবারে। আর যখন রিয়াদের জন্ম হয় তখন তার বাবা মারা যায়। যে পুলিশের আইজি সাহেব, ওই আইজি সাহেবের ভয় দেখায়। আইজি সাহেবের বাড়ি শরীয়তপুর, উনার বাড়ি শরীয়তপুর, কারণ আমাদের এক বাড়ি। উনার ওই সবসময় ভয় দেখায়, এক একজনের মাথার উপর পিস্তল ধরে। পুলিশ বলছে সোহেলকে ধরতে চলছে অভিযান। ওয়ারি থানাধীন যে জায়গাটা, এই জায়গাটাতে হত্যাকাণ্ডটা হয়েছে দোতলার উপরে, এবং সেটা সোহেলের পিস্তল থেকে হয়েছে। সোহেলই এই গুলিটা করেছে। এদিকে ঘরোয়া রেস্তোরাঁর কারণে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসী। ড্যামেজ করতেছে সে সাংঘাতিকভাবে। এনভায়রনমেন্টে আমরা কমপ্লেইনও করেছি, বিভিন্ন এলাকার লোকও কমপ্লেইন করেছে। এনভায়রনমেন্টও এখানে এসে স্টাডি করে দেখেছে যে এরা ভায়োলেশন করছে এনভায়রনমেন্টাল রুল, এবং ওরা হলো নোটিশও দিয়েছে এই দোকান জানি বন্ধ করে দেয়। নৃশংস এই হত্যা মামলার এজাহারভুক্ত 3 আসামির একজনকে আটক করেছে পুলিশ। তবে মূল আসামি সোহেল গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।